রহমান গো গোট গোট সি সিট সিট ফিল ফিল ফিল্ড এভাবে কি বলা যাবে? No. নো, বলা যাবে না। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখব কেন গো কে গোট বলা যায় না, সি কে সিট বলা যায় না এবং ফিল কে ফিল্ড বলা যায় না। তাহলে কি বলা যায় আমরা দেখার চেষ্টা করি। তোমরা জানো যে রেগুলার এবং ইরেগুলার দুটো শব্দ আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্বের ক্ষেত্রে। রেগুলার ভার্বগুলো সংখ্যা অনেক বেশি আর ইরেগুলার ভার্বের সংখ্যা অনেক কম। ধরে নাও বলা যায় প্রায় ৩০০-র মতো। রেগুলার ভার্বগুলোর পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে। সেই ধারাটি হলো যে ডি আর ইডি যোগ। আব্দুর রহমান চৌধুরী, আমরা কখন রেগুলার ভার্বের সাথে ডি এবং ইডি যোগ করতে পারি বলতে পারো? হ্যাঁ। হ্যাঁ বলো। যখন ভার্বের শেষে যখন ভার্বের শেষে ই থাকবে তখন ডি যোগ করব, আর যখন ভার্বের শেষে ই থাকবে না তখন ইডি যোগ করব। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই যে ডি এবং ইডি যোগ করলে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল হয়ে যায়, আমরা রেগুলার ভার্বগুলোর এভাবে পরিবর্তন করতে পারি। ইরেগুলার ভার্বের ক্ষেত্রে একটু ডিফিকাল্টি রয়েছে। এগুলো ডি এবং ইডি যোগ করে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল করা যায় না। তাহলে এগুলো উপায়টা কি? এগুলোর উপায় হলো এই বিভিন্নভাবে যে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল হয়ে যায় সেগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। যেমন আমরা শুরুতে বলেছিলাম যে গো হয় না, গো কে গোট বলা যায় না। তাহলে আব্দুর রহমান, গো এর পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম বলো তো বাবা। Go went gone. ভেরি গুড। বিগিন, Begin began begun. ওকে। সি, See saw seen. ভেরি গুড। স্টুডেন্ট, তোমরা দেখলে যে বিগিনের একটু ডিফারেন্ট ওয়েতে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল হলো। গো কে আমরা গোড না বলে ওয়েন বলে ফেললাম, ফিল কে ফিল্ড না বলে ফেল্ট বললাম। এটি হলো নিয়ম। তাহলে এখন আমাদের উপায়টা কি? উপায়টা হলো প্রতিদিন কমপক্ষে ৫ থেকে ১০টি ইরেগুলার ভার্ব ফর্ম মুখস্থ করে ফেলতে হবে এবং প্রতিদিনই আমাদের এগুলো আমাদের স্পিকিং এ, আমাদের রাইটিং এ প্র্যাকটিস করতে হবে এবং মুখে মুখে বলেও আমরা প্র্যাকটিস করতে পারি, একজন আরেকজনকে ধরে আমরা প্র্যাকটিস করতে পারি। তাহলে এই রেগুলার এবং ইরেগুলার ভার্বগুলো যদি আমরা আলাদা করে ফেলতে পারি তাহলে আমাদের জন্যে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল পরিবর্তনের খুব বেশি বেগ পেতে হবে না। যদি আমরা ইরেগুলার ভার্বগুলোর পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল গুলো মুখস্থ করে ফেলতে পারি তাহলে এই সেটটা যখন মুখস্থ হয়ে যাবে তখন এর বাইরে যে কোনো ভার্বই আসুক না কেন আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি যে এটি রেগুলার। সুতরাং এর পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ডি কিংবা ইডি যোগ করে হবে। তাহলে তোমাদের জন্য এটি সহজ হয়ে যাবে। আমরা নেক্সট আরেকটি ভিডিওতে এই ভার্বের ফর্মগুলো কিভাবে টেন্স ইন্ডিকেট করে সে বিষয়ে কথা বলার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে আরেক কোনো ভিডিওতে। Thank you for watching this video. See you next time. Bye. আল্লাহ হাফেজ।